আসসালামালাইকুম, কেমন আছেন আপনারা? আমরা পিঠে বানাবো, দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে তো পিঠা বানানো হবে। ফারিয়া তো আগে বলে দিল আপনাদেরকে। আমার আব্বু বাজার থেকে নতুন পিঠার একটা সাজ কিনে এনেছে ওদের খেলা করার জন্য। কিন্তু আমার মেয়ে ফারিয়া আর ইলমা বায়না ধরেছে ওরা পিঠা বানিয়ে খাবে সত্যি সত্যি। তাই আর কি করার, ওদেরকে পিঠা বানাতেই দিলাম। আর ওদেরকে পিঠা বানাতে দিয়ে আমারও আমার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল। দেখুন ফারিয়া কত সুন্দর করে পাকনা বুড়ির মতন করে পিঠার গোলাটা সাজের মধ্যে দিচ্ছে। আসলে ছোটবেলা থেকে এরকম একটু একটু করতে করতে সবকিছু শেখা যায়। আর এখনকার বাচ্চাদের তো তেমন খেলা করতে দেখাই যায় না, ওরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে পড়ে থাকে। আমরাও ছোটবেলা ঠিক এমনই ভাবে পিকনিক করতাম। ফারিয়াকে কিছুই বলে দিতে হচ্ছে না, ও একা একা জানে কি করতে হবে, কারণ ও আমার আম্মুকে বানাতে দেখেছে। আর ইলমা এখন সাজের গায়ে ফোঁটা দিয়ে দিচ্ছে। আসলে আমাদের গ্রামে পিঠা বানানোর সময় আমার আম্মু ও দাদিদের দেখি পিঠা সাজে ফোঁটা দিয়ে দিই, এতে নাকি পিঠাটা ভালো হয়। ফারিয়া আর ইলমা হচ্ছে আমার চাচাতো বোন, আর মাঝে লাল শাড়ি পরে বসে আছে ওইটা হচ্ছে আমার মেয়ে মারিয়াম। ফারিয়া সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করে, ও একা একা নিজে নিজে খুব সুন্দর করে সাজতে পারে। আসলে ও লেখাপড়া, কাজ, খেলাধুলা সবকিছুতে অনেক বেশি ট্যালেন্ট। এই তো ফারিয়ার পিঠা হয়ে গেছে, এখন দেখা যাক পিঠাটা ঠিক কেমন হয়েছে। আসলেও পিঠাগুলা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর পিঠা হবে। এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাগুলো যদি দুধে ভেজানো যায় তাহলে আরো বেশি ফুলে উঠবে, একদম রসগোল্লার মতো হয়ে যাবে। সব কাজই ফারিয়াই করছে। আমার মেয়ে অনেক ছোট, তো মানে সবার থেকে ছোট এখানে আমার মেয়ে। আর ও কাউকে কিছু করতেও দিচ্ছে না, বলছে সব কাজ আমি একাই করবো। ইলমাকেও কিছু করতে দিচ্ছে না, নিজে নিজেই সবকিছু করছে। পিঠা বানানোর পর ফারে আমাকে বলছে, আপু এই নাও খাও, তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে পিঠাগুলো। তো আমি একটা খেয়ে দেখেছিলাম, পিঠাগুলো অনেক সুন্দর মচমচে হয়েছিল। এরপর ওরা নিজেদের মধ্যে ভাগ করে পিঠাগুলো খাচ্ছিল। এই প্রথম ওরা নিজেদের হাতে বানানো পিঠা খাচ্ছিল বলে ওরা অনেক বেশি খুশি ছিল। তো ওদের এমন পিকনিক করা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে। আমিও ছোটবেলায় এমন বেশি মজা করতাম। তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।